আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব, এই যে দেখছেন বাঁশকুড়োল। তো এটা আমি পাকিস্তানি মুরগি বা লেয়ার মুরগি ওটা দিয়ে রান্না করব। তো বাঁশটাকে কেটে আমি এটাকে সিদ্ধ বসাই দিয়েছি। এটাকে সিদ্ধ করে নিব একটু লবণ আর হলুদ দিয়ে। সিদ্ধ করে কিছুক্ষণ পানিটাকে সেকে নিয়ে এরপরে ফ্রাই প্যানে তেল বসাই দিয়েছি। এখন এটাকে আমি ভাজি করে নেব। তো ভাজি করে এটাকে আমি উঠিয়ে রাখবো। জানি না আর কখনো এই বাঁশকুড়োল রান্না করি না, এই প্রথম। এটা রাঙামাটি থেকে নিয়ে আসছে আমাদের জামাই। তো এখানে আর কিছু আলু দিয়ে দিব সাথে। আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো আলুগুলো ভেজে নিব। আর এদিকে আমি মুরগিটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আলুটাকে উঠিয়ে নেব। তো এইদিকে আমি একটা পাতিল বসাই দিয়েছি। পাতিলে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনির, এরপর লং, এলাচ, আস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভাজবো। পেঁয়াজটাকে ভেজে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো একটু লবণ দেব, যেহেতু আমি বাঁশকুড়োলের মধ্যে আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি, ভাজি করার সময় দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া 2 চামচ, 1.5 চামচ হলুদের গুঁড়া। তো আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা, একটু টমেটো পেস্ট করে এটাকে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম বাটা কিছু মশলা। এখানে বাটা মশলা দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু বাঁশকুড়োল ছোট করে কাটা। জানি না কেমন হয়, আমি আর কখনো জীবনে রাঁধি না, জীবনের প্রথম বাঁশকুড়োল রান্না করলাম। তো খেতে কেমন হয়েছে, অনেক ভালোই লেগেছে। হয়তো বা কারো কাছে ভালো, প্রথম কোনো কিছু খেতে গেলে কিন্তু ভালো লাগে না, খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে পরে ঠিকই হয়ে যায়। তো এটাকে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম ঢাকনা। এই মুরগিটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, তো এটাকে ভালো করে কষাইতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম বাঁশকুড়োল আর দিয়ে দিলাম আলুগুলো। তো সব একসাথে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে এখানে গরম পানি দিয়ে দেব। তা আমি এখানে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করি নাই, নর্মাল যে মশলাগুলো সব সময় রান্না করি সাধারণ মশলাগুলো দিয়ে রান্না করেছি। খেতে মোটামুটি অনেক ভালোই হয়েছে, ভালো লেগেছে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। আর এটার কিন্তু অনেক উপকারিতাও আছে, হার্টের জন্য অনেক ভালো। এটা আমি শুনেছি, বাট আমি জানি না এটা। তো এই যে ফাইনালি আমার রান্না হয়ে আসছে। যদি আপনাদের ভালো লাগে পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন।